কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরমন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বাইপাদ শ্রীরূপ গোস্বাইপাদ ও শ্রীজীব গোস্বাইপাদের গ্রন্থ অবলম্বনে সংকলিত শরণাগতি ও শ্রদ্ধা। এই গ্রন্থের এখন শ্রদ্ধা সম্বন্ধে আলোচনা চলিতেছে। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি যে তিন রকমের শ্রদ্ধার বিষয়ে তিন রকমের ভক্ত, উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। তার মধ্যে উত্তম জানরা, উত্তম ভক্ত কাদের বলা হচ্ছে? শাস্ত্র বিচারে সুনিপুণ এবং দৃঢ় শ্রদ্ধা যার। শাস্ত্র বিচারে যে নিপুণতার কথা প্রভু বলেছেন সনাতন শিক্ষাতে, তার আসল উদ্দেশ্য হচ্ছে ভগবত উপাসনা। শাস্ত্র বিচারে তর্ক করে বেড়ানো নয়, কেননা তর্কের মাধ্যমে কোনো সিদ্ধান্ত স্থির করা সম্ভব নয়। শাস্ত্র অসীম, শাস্ত্রের অর্থ অসীম। শাস্ত্র বিচার দ্বারা বা শাস্ত্র আবৃত্তি দ্বারা প্রতিভা প্রকাশ করার জন্য শাস্ত্র শিক্ষা নয়। প্রভুর এটা উক্তির অভিপ্রায় নয় এবং এটা কাম্যও নয়। বরং যাহারা শাস্ত্র অধ্যয়ন করে ঔদ্ধত্য প্রকাশ করেন, শাস্ত্র বিরোধী নিন্দিত কার্যে নিজে লিপ্ত থাকেন, শাস্ত্রের যা বর্ণিত সে সম্বন্ধে তারা যথেষ্ট বিতর্ক করেন, শাস্ত্র জ্ঞান তাহাদের আছে কিন্তু আচরণ নাই, শাস্ত্র নির্দিষ্ট সাধন ভজনেরও ধার ধারেন না, পরন্তু শাস্ত্রবিহিত মর্যাদা লঙ্ঘন করে তাহারা দম্ভ প্রকাশ করেন। প্রকৃতপক্ষে শাস্ত্রের অর্থ তাহা অনুভব করার জন্যে নিজস্ব ভজন ক্রিয়াও চাই, সেই সঙ্গে মহৎ কৃপাও চাই। কেননা পাণ্ডিত্যের প্রতিভায় শাস্ত্রের যে অর্থ, শব্দার্থ, একই কথার অর্থাৎ একই শ্লোকের বিভিন্ন শব্দার্থ তাহা প্রকাশ করা যায়। যেমন দৃষ্টান্তস্বরূপ বলা যায়, শ্রীমন মহাপ্রভু স্বয়ং সার্বভৌম ভট্টাচার্যের নিকট শ্রীমদ্ ভাগবতের আত্মারাম শ্লোকের 18 প্রকার অর্থ প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে সনাতন গোস্বাইপাদের নিকট তিনি 61 রকমের অর্থ প্রকাশ করেন ওই একই শ্লোকের। তো একটি শ্লোকের যদি এত শব্দার্থ প্রকাশ করা যায়, তাহলে পাণ্ডিত্য প্রতিভায় ভিন্ন ভিন্ন ভাবে জানার যেরকম অভিমত, যিনি যে ভাবেন তিনি সেই ভাবের অর্থই প্রকাশ করবেন, তদ অনুযায়ী কার্যের চেষ্টা করবেন। কাজেই শাস্ত্রের শব্দার্থ যথার্থ জ্ঞানের পরিচয় নয়। শাস্ত্রের মর্মার্থ কি, মর্মার্থ অনুভব করবার জন্যে শাস্ত্র প্রকৃত কি বলতে চেয়েছেন, দেশ কাল পাত্র হিসাবে শাস্ত্রের অর্থ ভিন্ন ভিন্ন রকমের হয়ে যায়। কাজে শাস্ত্রের মর্মার্থ জেনে তদ অনুযায়ী শাস্ত্রীয় আচরণ যার থাকে, তাহলে তানার যে শাস্ত্র বিচারের সুনিপুণতা সেটি প্রকাশ পায়।
কিন্তু দেখা গেছে শাস্ত্রের অর্থ অর্থাৎ পাণ্ডিত্য প্রতিভা প্রকাশ করেছেন। পাণ্ডিত্যের দ্বারা কখনো ভক্তি লাভ হয় না, ভক্তি লাভ হয় ভজনের মাধ্যমে। পূজ্যপাদ বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তাঁর গ্রন্থে লিখেছেন, আগম বেদান্ত আদি যত দর্শন, সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পদে প্রেমধন। অর্থাৎ আগমাদি যত শাস্ত্র আছে, দর্শন শাস্ত্র আছে, সমস্ত শাস্ত্রেই একই কথা বলছেন যে কৃষ্ণ পদে প্রেম ধন, শ্রীকৃষ্ণ চরণ ভজনা করলে তবেই প্রেম প্রাপ্তি হবে। মুগ্ধ সব অধ্যাপক কৃষ্ণের মায়ায়, ছাড়িয়ে কৃষ্ণের ভক্তি অন্য পথে যায়। যারা অধ্যাপক অর্থাৎ পাণ্ডিত্য পণ্ডিত যাহারা শাস্ত্রে, তারা সব শ্রীকৃষ্ণের যে বৈষ্ণবী মায়া বা বহিরঙ্গ যে মায়া শক্তি, সেই মায়া শক্তির প্রভাবে এমনভাবে তাহারা মুগ্ধ মোহিত যে তাহারা শ্রীকৃষ্ণ ভজন ত্যাগ করে অন্য পথে অর্থাৎ বিপথে ধাবিত হয়, অন্যান্য ভজনা করেন, দেবদেবীর ভজনা করেন। আর শ্রীকৃষ্ণ ভজন করলেও প্রকৃত শুদ্ধ ভক্তিতে ভজন নয়, বৈদিক ভক্তি অর্থাৎ সকাম ভক্তিতে হয়তো ভজনা করেন। করুণা সাগর কৃষ্ণ জগত জীবন, সেবক বৎসল নন্দ গোপের নন্দন। হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি, পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। ইতিপূর্বে তিনি বর্ণনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর শ্রীবাস পণ্ডিতের শ্রীমুখ দিয়ে, পরে কেন লোক কৃষ্ণ জানিবার তরে, সে যদি নাহিল তার বিদ্যায় কি করে। এই যে অধ্যাপনা ইত্যাদি, অধ্যয়ন ইত্যাদি, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন, তাহার মূল উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা, শ্রীকৃষ্ণ তত্ত্ব জানা। শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ হয়ে শ্রীকৃষ্ণ ভজন সম্বন্ধে তাহা জেনে একান্ত শ্রীকৃষ্ণ ভজনে রত হওয়া। তো সেটাই যদি না হয়, তাহলে এই যত পাণ্ডিত্য, যত পড়াশোনা অর্থাৎ শাস্ত্রগ্রন্থাদি অধ্যয়ন সমস্তই হচ্ছে বৃথা। এখানে বলছেন শ্রীকৃষ্ণ জগৎ জীবন, এই জগতের জীবন স্বরূপ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। শ্রী গোবিন্দ তিনি করুণার সাগর আর সেবক বৎসল। যারা নাই শ্রীকৃষ্ণের সেবা করেন তাদের প্রতি অত্যন্ত বাৎসল্য ভাব, তাঁর কৃপা করুণা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়। হেন কৃষ্ণ, হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি, পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। কৃষ্ণ নামে যার রতিমতি নাই, শুধু পাণ্ডিত্য প্রতিভায় শাস্ত্র আচরণ, শাস্ত্রে আচরণ নাই, শাস্ত্র বিচার করেন শুধু। শ্রীকৃষ্ণ নামে যার রতি নাই মতি নাই, অর্থাৎ শ্রীকৃষ্ণ নাম যাহারা আগ্রহ সহকারে শ্রীকৃষ্ণ নাম যদি না করেন, নামের থেকে নামের কৃপা করুণা আরো অধিক। তাহলে যদি যার শ্রীকৃষ্ণ নামে রতিমতি নাই, অর্থাৎ নাম করেন না, নাম জপ করেন না, নাম কীর্তন করেন না, বিশেষ করে এই কলিযুগে সংকীর্তন, নাম সংকীর্তন হচ্ছে কলিযুগের ধর্ম। যাহারা তাহা করেন না, শাস্ত্রের তর্ক নিয়ে এই মত্ত থাকেন,
তাহাদের সম্বন্ধেই বলছেন যে পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। সর্বশাস্ত্র পড়ে, শাস্ত্র অগাধ, অনন্ত শাস্ত্র, কিন্তু সর্বশাস্ত্রের যে মূল কথা একই, শ্রীকৃষ্ণ ভজন। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ভজন যাহারা না করেন, তাদের সর্বশাস্ত্র অধ্যয়ন করলেও তাহাদের দুর্গতি দূর হয় না, অর্থাৎ মায়ার মুগ্ধতা, মায়াবন্ধন থেকে তিনি পার হতে পারেন না। কেননা মায়ার প্রভাব থেকে পার হতে হলে, মায়ার প্রভাব থেকে মুক্ত হতে হলে, সংসার সাগর থেকে, সংসার বন্ধন থেকে মুক্ত হতে হলে একমাত্র শ্রীকৃষ্ণ নামই পরম সহায়, পরম উপকারক। অর্থাৎ শ্রীকৃষ্ণ নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। এই কৃষ্ণ নাম, ইহাই এই যুগের ধর্ম, আর নামেই সর্বসিদ্ধি হয়। আর কাজেই সমস্ত শাস্ত্রগ্রন্থ ইত্যাদি অধ্যয়ন করলেও যদি কৃষ্ণ নামে যদি তার মতি না হয়, কৃষ্ণ নাম যদি ভজন না করেন, শ্রীকৃষ্ণের ভজন ছেড়ে শাস্ত্র, অন্য শাস্ত্রের বহু অর্থ হয়, অন্য অর্থ যদি প্রকাশ করেন, তাহার সর্বশাস্ত্র পড়িয়াও তাহার দুর্গতি হয়। শ্রীকৃষ্ণের ভজন ছাড়ি যে শাস্ত্র বাখানে, সে অধম কবু শাস্ত্র মর্ম নাহি জানে। সমস্ত শাস্ত্রে একই কথা, শ্রীকৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণ ভক্তি, ইহাই হইতেছে শাস্ত্রের মর্ম কথা, শাস্ত্রের মর্মার্থ। শব্দার্থ বহুবিধ হয়, কিন্তু মর্মার্থ একই। কাজেই বহুবিধ শাস্ত্র পড়েও যদি সেই শ্রীকৃষ্ণ ভজনের সম্বন্ধে না বলে যদি অন্যান্য অর্থ ইত্যাদি তাহাই বিশ্লেষণ করেন, যথার্থ সে শাস্ত্রের মর্মার্থ জানে নাই। শাস্ত্রের মর্মার্থ জানবার জন্যে এক তো শাস্ত্রের কৃপা চাই, দ্বিতীয়ত ভগবত মহৎ কৃপারও অপেক্ষা আছে। নইলে যথার্থ শাস্ত্রের মর্মার্থ অনুভব হয় না। শাস্ত্রের না জানে মর্ম অধ্যাপনা করে, গর্ধবের প্রায় শাস্ত্র যেন শাস্ত্র বহি মনে। শাস্ত্রের শব্দার্থ বহুবিধ হয়, এটি পূর্বেই বলা হয়েছে, কিন্তু শাস্ত্রের মর্মার্থ যদি না জানে, শাস্ত্র যথার্থ কি বলতে চেয়েছেন, দেশ কাল পাত্র হিসাবে শাস্ত্র কি বলতে চান, সেই মর্ম যদি অনুভব না হয়, মর্ম অনুভব হবে নিজের ভজনের প্রতিভায় এবং সেই সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণব মহতের কৃপায়। গুরু বৈষ্ণবের আনুগত্য না থাকলে, আনুগত্যবিহীন যে ভজন, সে ভজন যথার্থ উৎকর্ষতা লাভ করে না, ভজনে অগ্রসর হয় না। আনুগত্য চাই, গুরু বৈষ্ণবের আনুগত্যে ভজন ক্রিয়া। তেমনি শাস্ত্র অধ্যয়ন আনুগত্যের মাধ্যমে, তবে শাস্ত্রের যথার্থ মর্মার্থ অনুভব করতে পারবে। শাস্ত্রগ্রন্থ রূপে শ্রী ভগবানই প্রকাশিত হয়েছেন স্বয়ং। জীবের যে দুর্গতি, অনাদিকালের যে সংস্কার, মায়ামুক্ততা, এই মায়ামুক্ততা, মায়ার হাত থেকে, সংসার বন্ধন থেকে, সংসারের অর্থাৎ শশুক বাসনাই সংসার বন্ধনের কারণ। সংসারে যথার্থ কেউ কাউকে বেঁধে রাখে নাই, নিজ নিজ আসক্তি, নিজ নিজ বাসনা, তাহাই বন্ধনের কারণ। নিজ বাসনাতেই নিজে বাধা পড়ে আছি। এই বাসনা অনন্ত, একটি বাসনা পূর্তির সঙ্গে সঙ্গে আরো 10টি বাসনা জেগে ওঠে। এই যে দেহেন্দ্রিয়াদি ভোগের বাসনা, এই বাসনা মুক্তি হইতেছে সংসার থেকে মুক্ত
বাসনা মুক্তি একমাত্র শ্রীকৃষ্ণের কৃপাতেই সম্ভব। কেননা তিনি মায়াধীশ, মায়া তার শক্তি। কাজেই সেই মায়াকে কেউই নিজের ক্ষমতায়, নিজের সামর্থ্যে কখনো মায়াকে বশীভূত করতে পারে না। মায়ার মুক্ত থেকে হাত থেকে মুক্ত হতে পারে না। মায়ার হাত থেকে সেই মুক্ত হতে পারে মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র আমার স্মরণ ভজন ব্যতীত কেউই মায়ার হাত থেকে নিস্তার পাবে না, মুক্তি পাবে না। সমস্ত শাস্ত্রের মুখ্য উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ ভজন। শ্রীকৃষ্ণ ভজন ছেড়ে যদি অন্যরকম আনুষঙ্গিক কিছু করা হয় তাহলে কখনো মায়ার হাত থেকে তার নিস্তার নাই। এই জন্য বলেছেন শাস্ত্রের যে মর্মার্থ, সর্বশাস্ত্রে যে শ্রীকৃষ্ণ ভজনের কথাই বলেছেন, সে মর্মার্থ না জেনে যাহারা অন্যান্যভাবে শাস্ত্রের অন্যান্য অর্থ ব্যাখ্যা করেন তাহারা শাস্ত্র জানেন ঠিকই, দৃষ্টান্ত দিয়েছেন কি, গর্ধব যেমন চিনির বস্তা বহন করে কিন্তু চিনির স্বাদ জানে না, ঠিক সেই রকম শাস্ত্রের অনেক শাস্ত্র অধ্যয়ন করেছেন ঠিকই, শাস্ত্রের মর্মার্থ সম্বন্ধে কোনো অনুভব আসে নাই। পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে, কৃষ্ণ মহামহোৎসবে বঞ্চিল তাহারে। কাজেই পড়াশোনা করে পণ্ডিত হয়ে বিন্দুমাত্র লাভ হলো না, অর্থাৎ সংসার সাগর পার হওয়ার কোনো উপায় অবলম্বন করলেন না। শ্রীমৎ ব্যাস অবতার শ্রী চৈতন্য লীলা বক্তা ছিল বৃন্দাবন দাস ঠাকুরের সহজ সরল পরিবেশনে ব্যক্ত হয়েছে প্রভুর শ্রীমুখের এই আক্ষেপ ভক্তিগুলি। শ্রীমান মহাপ্রভু গয়া থেকে যখন প্রত্যাগমন করলেন তখন যে অধ্যাপনা করেছেন সমস্ত কথার সূত্রভিত্তি টিকা সবই শ্রীকৃষ্ণ পক্ষে অর্থ। সমস্ত কিছু কথার অর্থ শ্রীকৃষ্ণ ভজন, সেটা তিনি প্রমাণ করেছেন। কারণ শাস্ত্র বিচারে তানাকে পরাজিত করবার মতন তো কোনো প্রশ্নই হয় না, স্বয়ং ভগবান তিনি। তাই শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সহজ সরল ভাষায় পরিবেশন করেছেন প্রভুর শ্রীমুখের এই আক্ষেপ ভক্তি, অর্থাৎ নবদ্বীপের তখন যথেষ্ট সংগ্রাম শাস্ত্র অধ্যয়নের জন্যে। শাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা সম্বন্ধে নবদ্বীপের সকলেই যেন শাস্ত্রজ্ঞ ছিলেন, কিন্তু ভক্তিহীন শাস্ত্র জ্ঞানের কোনো মহিমা নাই। সেই জন্যেই বলছেন আক্ষেপ করে যে পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে। এখানে পরিষ্কার ভাষায় জানানো হয়েছে কৃষ্ণ ভক্তি হচ্ছে সকল শাস্ত্রের তাৎপর্য। এহেন শাস্ত্র পড়েও যদি কৃষ্ণ ভজনে প্রবৃত্তি না হয়, কৃষ্ণ ভজনে তার আকাঙ্ক্ষা না জাগে, তাহলে সত্যই এটা দুঃখের বিষয়। শাস্ত্র জানা তার বৃথা। কেননা এই জগৎ থেকে মুক্তি লাভ করতে হলে, মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করতে হলে শ্রীকৃষ্ণকে শরণাপন্ন হতেই হবে। মামেব যে প্রপদ্যন্তে, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের একান্ত শরণ গ্রহণ করেন মায়া তাকে ছেড়ে দেয়। কেননা মায়া তো শ্রীকৃষ্ণের দাসী, শক্তি স্বরূপিণী। তাই নিজ ছাত্রগণের প্রতি কথিত প্রভুর এই উক্তিতে শাস্ত্র অধ্যয়নকারী এবং শাস্ত্র অধ্যাপকগণের প্রতি এই জানানো হচ্ছে যে শাস্ত্রের মুখ্য উদ্দেশ্য এই শ্রীকৃষ্ণ ভজন। শাস্ত্রের প্রতিপাদ্য চরমতম তত্ত্ব কৃষ্ণ উপাসনা যারা শাস্ত্র পড়ে ও শুনে এতে বিমুখ হয়ে থাকে,
আবার কোথাও বা নিজের পাণ্ডিত্য প্রকাশ করে ভগবানের প্রিয় বৈষ্ণব ভক্তজনের প্রতি অবজ্ঞা প্রকাশ করে। সেই সব ক্ষেত্রেই তাদের লক্ষ্য করে প্রভু আক্ষেপ করে বলছেন, পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খাড়ে। তারা এই শাস্ত্র পড়াশোনা অর্থাৎ অধ্যয়ন অধ্যাপন করে, কিন্তু বাস্তবত তাদের কিছু লাভ হলো না, তাহার উচ্ছন্নেই গেল। অর্থাৎ মায়ার বন্ধন আরও যেন তাদের দৃঢ়ভাবে বেঁধে ফেলল। শাস্ত্র পড়ে শুনেও যদি তাদের সুবুদ্ধি না হয়, শ্রীকৃষ্ণ ভজনের আকাঙ্ক্ষা হৃদয়ে না জাগে, তাহলে বুঝতে হবে যে এই কৃষ্ণ ভজনহীন জীবনযাপন করে তাদের দুর্লভ মানব জন্ম বৃথা বিনষ্ট হয়ে যায়। কেননা মানব জীবন 84 লক্ষ জনই ভ্রমণ করে প্রভুর কৃপাতে এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছেন। একমাত্র এই মনুষ্য দেহেই শ্রীকৃষ্ণ ভজন সম্ভব। অন্য কোন শরীরে, এমনকি দেবদেহেও দেবতার দেহ প্রাপ্ত হলেও তাদের শ্রীকৃষ্ণ ভজনে যথার্থ অধিকার হয় না। কেননা দেবদেহ হচ্ছে ভোগের দেহ। স্বর্গসুখ ভোগের নিমিত্ত দেহ প্রাপ্তি। এই জগতে যাগযজ্ঞ কর্মানুষ্ঠান ইত্যাদি করে স্বধর্ম পালন করে কি জন্যে না স্বর্গে যাবে। স্বর্গে কি করবেটা কি? এই মর্ত জগতে যে সমস্ত সুখ দেহেন্দ্রিয়ের সুখ ভোগ করিতেছে, সেই দেহেন্দ্রিয়ের সুখ আরো সুষ্ঠু রূপে পরিপাটি রূপে ভোগ করবে। তারপর পুণ্য যখন ক্ষয় হয়ে যাবে, আবার স্বর্গের থেকে তাকে ফেলে দেবে এই মর্তভূমিতে। আবার 84 লক্ষ জনই ঘুরপাক খেতে খেতে কখনো প্রভুর কৃপা হলো, দয়া হলো, প্রভু কৃপা করে আবার একটা সুযোগ দিলেন মনুষ্য দেহ। মনুষ্য দেহ পেলেন, কিন্তু দুঃখের বিষয় যদি সে দেহেতে ভজন না হয়, একান্ত ভাবে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করে শ্রীকৃষ্ণ ভজন যদি তার না হলো, তাহলে সে জন্ম বৃথা গেল। আর কিঞ্চিত কিছু যদি ভজনে তার আকাঙ্ক্ষা হয়, যদি ভজনে সে চেষ্টা করে, যদিও মায়ার বন্ধন, মায়ার যে ভোগ বাসনা, তাহা থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন, সুদৃঢ়। এই সসুখ ভোগ বাসনা অর্থাৎ দেহেন্দ্রিয়ের ভোগ বাসনা এত সুদৃঢ় যে এ থেকে বাঁচা অত্যন্ত কঠিন। একমাত্র শ্রীকৃষ্ণের শরণ চাই। শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে যদি শরণ নেওয়া যায়, তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় এই মায়ার বন্ধন থেকে, অর্থাৎ সসুখ ভোগ বাসনা, যাকে সংসার বন্ধন বলা হয়েছে, তা থেকে মুক্ত হতে পারে। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই। কাজেই দুর্লভ মনুষ্য জন্ম, তাই বলেছেন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি শ্রীকৃষ্ণ ভজনই না করা হলো, না করতে পারলো, তাহলে তার এই মনুষ্য জন্ম বৃথা গেল। আর যদি শ্রীকৃষ্ণ ভজনে সে চেষ্টা করে, নিষ্কপট চেষ্টা, শ্রদ্ধা সহকারে নিষ্কপট চেষ্টা যদি সে করে, সিদ্ধি প্রাপ্তি না হলেও করুণাময় শ্রী ভগবান তাকে পুনরায় আবার সুযোগ দেন। দেহ প্রাপ্ত হয়ে দেহ যতটুকু ভজন হলো তো হলো, আবার নতুন দেহ দেন তাকে ভজনের সুযোগ করে ভজন করবার জন্যে। আর যদি কৃষ্ণ ভজনের তাদের মধ্যেই না হয়, বা কৃষ্ণ ভজনকে সম্মুখে রেখে তার অন্তরালে যদি নিজের সুখ বাসনায় চরিতার্থ করতে থাকে, তাহলে যথার্থ শ্রীকৃষ্ণ ভজন তো হলো না। তাহলে যে শ্রীকৃষ্ণ ভজনে অর্থাৎ আবার যে মনুষ্য দেহ প্রাপ্ত হবে, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। শ্রীকৃষ্ণ ভজন নিষ্কপটে হওয়া চাই। পণ্ডিতদের অহংকারে
ভজনবিজ্ঞ বৈষ্ণবগণের অনেকে অনাদর করে, অগ্রাহ্য করে। তাহাদের যে কি দুর্গতি তাহা বলাই বাহুল্য। তাদের উদ্দেশ্যেই বলছেন প্রভু যে পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে, অর্থাৎ বৈষ্ণব অপরাধে বিনষ্ট হয়ে গেল। বস্তুতপক্ষে শাস্ত্র অধ্যাপক এবং শাস্ত্র অধ্যয়নকারী ছাত্রগণকে নিন্দা করেননি, আবার শাস্ত্র পড়তেও শুনতে নিষেধও করেন নাই, পরন্তু শাস্ত্র পড়ার জন্য, শাস্ত্র শোনার জন্য তিনি নিজ পার্শ্বদ দ্বারা বিশাল গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য এবং দর্শন শাস্ত্র নির্মাণ করেছেন। সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ, শ্রী গোস্বামীপাদ, তারা কত কত গ্রন্থ তারা রচনা করে গেছেন প্রভুর কৃপা দেশে, প্রভুর কৃপা শক্তিতে। প্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, শ্রী গোস্বামীপাদ প্রভুর আদেশে, প্রভুর কৃপাদেশে, প্রভুর কৃপাতে শাস্ত্রের অন্তর্নিহিত ভজন তত্ত্বকে উদ্ঘাটন করে তা প্রকাশ করেছেন রসগ্রন্থের মাধ্যমে। নিখিল শাস্ত্র সিন্ধু মন্থন করে যে নিগুড় ভক্তি মাধুর্যপূর্ণ রস উপাসনাকে তাত্ত্বিক দৃষ্টিকোণে দার্শনিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করেছেন, সেই রস উপাসনার যথার্থ জ্ঞান কখনো ওই সকল গ্রন্থ বিনা অধ্যয়নে, বিনা শ্রবণে কারো লাভ হতে পারে না। তাই প্রভু স্বয়ং জানিয়ে গেলেন যে শাস্ত্রযুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারই সংসার। শাস্ত্র যুক্তিতে সুনিপুণতা, শাস্ত্রের মর্মার্থ যথেষ্ট জানেন, মর্মার্থ অনুভব করে এবং তাহাদের যে শ্রদ্ধা তাহা এই শাস্ত্রীয় বচনে, শাস্ত্রে যা বর্ণিত হয়েছে সে সম্বন্ধে তাহাদের শ্রদ্ধা অত্যন্ত দৃঢ়, কোনো অবস্থাতেই তাহার ভঙ্গ হয় না। সেই যে যারা তাদৃশ পণ্ডিত, অর্থাৎ শাস্ত্র যুক্তিতে যারা যথেষ্ট সুনিপুণ, মানে শাস্ত্রের মর্মার্থ অনুভবকারী, নিজ ভজনের মাধ্যমে শাস্ত্রের মর্ম অনুভবকারী, তারা নিজেরাই তো উদ্ধার হয়ে যাবেনি, সেই সঙ্গে সঙ্গে অন্যকেও উদ্ধারের সামর্থ্য তাহারা রাখেন। তাহারাই হচ্ছেন যথার্থ উত্তম অধিকারী। শাস্ত্র অধ্যয়ন ব্যতীত কখনো শাস্ত্রের নিপুণতা তো লাভ হয় না। অতএব প্রভু এই যুক্তির দ্বারা শাস্ত্র যুক্তি বিচারের নিপুণতাকেই ভজন জগতে প্রবেশ করার ক্ষেত্রে অপরিহার্য রূপে দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। শাস্ত্র আলোচনা, শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র অধ্যাপনা এটি বিশেষ দরকার। কেন শাস্ত্রের মর্মার্থ না জানলে প্রকৃত যে ভগবত ভজনটি কি, কিভাবে ভগবত ভজন করে এই মায়ার হাত থেকে মুক্ত হওয়া যায় তা জানা যাবে না। দুঃখের বিষয় এই যে পড়িয়া শুনিয়া লোকে গেল ছাড়ে কারে, যে উদ্দেশ্যে শাস্ত্র অধ্যয়ন করা উচিত সেই উদ্দেশ্যে অধ্যয়ন না করে দুপথে শাস্ত্র পড়ে শাস্ত্রের মর্ম না জেনে শাস্ত্রের ব্যাখ্যা করতে বসে গেল। শাস্ত্র চর্চা অর্থাৎ শাস্ত্র পাণ্ডিত্য প্রকাশ করে তাহার মাধ্যমে নিজের যে বাসনা অর্থাৎ অর্থ উপার্জন তাহাতে লেগে গেল। বাস্তবিক তা তো নয়। শাস্ত্র অধ্যয়ন করার মূল উদ্দেশ্য শাস্ত্রের মর্মার্থ জেনে নিজে ভজন করে নিজেকে উদ্ধার করা। সে নিজেই উদ্ধার হতে পারল না, নিজেই অন্ধকারে থেকে আর পাঁচজনকে কি করে আলো প্রদর্শন করাবে? তাদের তো স্বাভাবিকভাবে বিপদেই চালিত করবে। নিজে যে বিপদগামী হয়ে গেল তাহাদেরও সেই বিপদগামী চলে দিল। প্রভু এই আক্ষেপ ভক্তিকে
প্রভুর উপদেশ রূপে সাধকগণের কাছে প্রকারান্তরে অন্যভাবে বুঝাবার প্রয়াসও কেউ কেউ করেন। বর্তমান যে নবীন সাধকগণ, তাদের সাধন জীবনে জল ঢেলে দেওয়ার ব্যবস্থা করে দেন। বিশুদ্ধ ভগবত ভজনে শাস্ত্র অধ্যয়নের আবশ্যকতা নেই, প্রভু একথা কখনো বলেন নাই, কোথাও বলেন নাই। কেননা শাস্ত্র অধ্যয়নের আবশ্যকতা অবশ্যই আছে। বরং বলেছেন ভক্তিতে প্রবেশের জন্য শুধু গুরুকরণ করে মন্ত্র লাভ করলেই ভক্তিতে প্রবেশ হয় না। ভক্তি অপ্রাকৃত চিন্ময় ভগবত শক্তি, ভগবত বৃত্তি। অপ্রাকৃত চিন্ময়ে বস্তুকে প্রাপ্ত হতে হলে নিজেকে অপ্রাকৃত হতে হবে। অথচ নিজের দেহ ইন্দ্রিয় সমস্ত কিছুই প্রাকৃত, অপ্রাকৃত বস্তু নয়, প্রাকৃত গোচর। নিজেরই প্রাকৃত দেহেন্দ্রিয় মনের দ্বারা অপ্রাকৃত ভক্তি কিছুই অনুভব হবে না, কিছুই জানা যাবে না। তো সেই জন্যই শাস্ত্র অধ্যয়ন। শাস্ত্র অধ্যয়ন তো শাস্ত্র জানা, শাস্ত্রকে জেনে তদ অনুসারে যদি ভজনে প্রবৃত্ত হওয়া যায়, অর্থাৎ ভজন ক্রিয়া করা যায়, তাহলে যথার্থ চিত্তশুদ্ধ হয়ে ভগবত ভজনে প্রবিষ্ট ভক্তি মহারানীর কৃপা প্রাপ্ত হতে পারে। তো শাস্ত্র অধ্যয়নের আবশ্যকতা নাই, প্রভু একথা কখনো বলেন নাই। বরং বলেছেন ভক্তিতে প্রবেশের জন্য শাস্ত্র জ্ঞানের অপরিহার্য প্রয়োজন আছে। তাই জন্যই বলছেন শাস্ত্র যুক্তে সুনিপুণ, অর্থাৎ যিনি শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্রের মর্ম জেনেছেন, তিনি হচ্ছেন শাস্ত্র যুক্তিতে সুনিপুণ। আচার্যপাদ শ্রীজীব গোস্বামী চরণ শ্রীমদ্ ভাগবতে শ্রদ্ধা সম্বন্ধে কথিত একটি শ্লোকের ব্যাখ্যায় কুমসন্দর্ভ নামক টিকায় লিখেছেন যে অজ্ঞ ব্যক্তির ভগবানের শ্রদ্ধা হতেই পারে না, এবং এটা তার বিষয়বস্তুই নয়। অত্র যদ্যপধিকার তায়াং শ্রদ্ধৈব হেতু স্যা চাগ্যস্য ন সম্ভবতি নৈতৎ বিষয়ং স্যাৎ তথাপি কতমপি প্রাচীন সংস্কার বিতর্কেন তদ অধিকারিত্ব নির্ণয়ান্ন দোষম ইতি জ্ঞেয়ম। অর্থাৎ শ্রীমৎ ভগবত ভক্তিতে শ্রদ্ধাই হচ্ছে অধিকারের যোগ্যতা। সেই জন্যেই ভজনের ক্রম নির্ণয় প্রসঙ্গে শ্রীরূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রথমেই বলেছেন আদৌ শ্রদ্ধা। অর্থাৎ ভক্তি জগতে প্রবেশ করতে গেলে প্রথমেই চাই শ্রদ্ধা। সেই শ্রদ্ধার সম্বন্ধেই এখানে আলোচনা হচ্ছে যে শ্রদ্ধা কাকে বলে, শ্রদ্ধাটি কি রকম। শ্রদ্ধা আমাদের সকলেরই একটু একটু সবকিছু বিষয়ে অর্থাৎ ভগবত সম্বন্ধে শ্রদ্ধা বিদ্যমান আছে, কিন্তু এরকম শ্রদ্ধাতে, এইটুকু শ্রদ্ধাতে যথার্থ তাকে শ্রদ্ধা বলা যাবে না। কেননা এক জায়গায় একটা কথা শোনা গেল যে ভগবত ভজনে এইটা এইভাবে করলে ভগবত ভজনে শীঘ্রই সিদ্ধি লাভ হয়। অন্য আর এক জায়গায় অন্য আর একজন তিনি শাস্ত্রের বর্ণনা দিয়ে আরেকটি কথা বললেন, তার শ্রদ্ধা এখন এদিকে মজবে না ওদিকে যাবে, অর্থাৎ সে শ্রদ্ধা যথার্থ শ্রদ্ধাই নয়। এই জন্য শ্রদ্ধা কি বস্তু সেটাই এই অধ্যায় মানে সে বিষয়ে আলোচনা হইতেছে। তা শ্রীমৎ ভগবত ভক্তিতে শ্রদ্ধাই হচ্ছে অধিকারের যোগ্যতা। যার শ্রদ্ধা যত দৃঢ় হবে, কবিরাজ গোস্বামীপাদ তাই বলেছেন যে কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। এই যে এই কথাটি শ্রীকৃষ্ণ ভক্তিতে সমস্ত কর্ম সিদ্ধ হয়, এই কথাটিতে যার শ্রদ্ধা জন্মে, এই কথাতে যার দৃঢ় বিশ্বাস,
এবং নিশ্চয়তা বিশ্বাস। শ্রদ্ধা শব্দে কইয়ে সুদৃঢ় বিশ্বাস নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কাজেই অজ্ঞ ব্যক্তির পক্ষে সম্ভবই নয় এবং এটা তার বিষয়ই নয়। যদি কোথাও শাস্ত্র জ্ঞানীন কোনো অজ্ঞ ব্যক্তির মধ্যে ভগবত বিষয় নিয়ে শ্রদ্ধা দেখা যায়, তাহলে অবশ্যই বুঝতে হবে যে তার পূর্বজন্মের প্রাচীন সংস্কার বশত শ্রদ্ধা হয়েছে। তা নইলে কোনো অজ্ঞ ব্যক্তির মধ্যে শ্রদ্ধা, ভগবত বিষয়ক শ্রদ্ধা প্রকাশিত হয় না। কেননা ভক্তি সম্বন্ধনীয় যা কিছু, এটা ভগবত সম্বন্ধে এটা অপ্রাকৃত চিন্ময়, তা কখনো বিনষ্ট হয় না। জন্ম জন্মান্তরে তাহার সঙ্গে থাকে। এ জন্মে তাহার হয়তো শাস্ত্র অধ্যয়ন আদি নাই, কিন্তু তার যদি ভগবত ভক্তি বিষয়ে শ্রদ্ধা দেখা যায়, তাহলে বুঝতে হবে, শ্রদ্ধা বলতে যথেষ্ট শ্রদ্ধা, তাহলে বুঝতে হবে যে ইহা তার পূর্বজন্মের সংস্কার, সেই সংস্কারে এগিয়ে যাচ্ছেন। কাজেই এখানে প্রাচীন সংস্কার মানেই হচ্ছে পূর্বজন্মের সাধুসঙ্গজাত, সাধু কৃপাজাত ভক্তির সংস্কার। আচার্যপাদের এই উক্তিতে এবং প্রভুর উক্তিতে স্পষ্টভাবেই জানা যায় যে ভক্তিতে শাস্ত্র জ্ঞানের অপরিহার্য প্রয়োজনীয়তা আছে। বিনা শাস্ত্র জ্ঞানে ভক্তি লাভ কখনোই সম্ভব নয়। এই সকল আলোচনা এবং শাস্ত্র প্রমাণের দ্বারা আমরা বেশ বুঝতে পারছি যে যারা বলেন ভক্তি সাধনার ব্যাপারে শাস্ত্র জানার প্রয়োজন নেই, এই কথাটি যে সাধক জগতের কি প্রকার ক্ষতি সাধক এবং প্রভু ও তার পার্শ্বদগণের বাণীর অমর্যাদা করা হয়, এটা তারা একবারও ভেবে দেখেন না। নিজের স্বার্থ সিদ্ধির নিমিত্ত তারা এইভাবে প্রচার করেন। একথা নিশ্চিত যে যে কোনো ধর্ম সমাজ বা যে কোনো জাতি যখন কোনো উপাস্য দেবতা এবং ধর্ম প্রতিষ্ঠাতা আচার্যপাদগণের বাণীকে অগ্রাহ্য করতে আরম্ভ করেন বা স্বার্থবশত অন্যভাবে বিকৃত করে অর্থ করেন এবং আচার্যপাদগণের উপদিষ্ট শিক্ষা থেকে দূরে সরে যান, তখন সেখানে অবশ্যই সত্য বস্তু আর থাকে না। তখন সারহীন, সত্যহীন, কুসংস্কার বহুল কয়েকটি গতানুগতিক আচার পালনকেই খাঁটি ধর্ম বলে মনে হয় এবং আসল ধর্ম ক্রমে ক্রমে বিকৃত হতে হতে তাহা তিরোহিত হয়ে যায়। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মূল তত্ত্ব গৌড়ীয় বৈষ্ণব আচার্যপাদগণ তাহাদের রচিত বিভিন্ন গ্রন্থে তাহা প্রকাশ করে গেছেন। তাতে বিমুখ হয়ে বিশুদ্ধ ভগবত ভজন কখনোই হতে পারে না। ভগবত ভজন বিশুদ্ধ ভজন চাই, শুদ্ধা ভক্তি, তাই বলেছেন। অমলা ভক্তি, যার সঙ্গে কোনো কামনা নাই, কামনা বা জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি মিশ্রণ নাই। কর্মজ্ঞান, বৈরাগ্য অর্থাৎ যোগ, এসব সাধনা মিশ্রিত নয়। ভক্তি হচ্ছেন সুনির্মল, শুদ্ধ। সেই শুদ্ধ ভক্তিতে প্রবেশ করতে হলে শাস্ত্র জ্ঞান চাই, আর যথার্থ তাদৃশ ভক্ত মহাজনের আনুগত্য চাই। এ সম্বন্ধে আরও যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।